আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী বিপিন্দ্র বর্মা মহোদয়। আজকের এই সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমি ওনাকে অনুরোধ করছি আজকের সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। সাংবাদিক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেস মিটে আপনারা অংশগ্রহণ করার জন্য। আমার এই প্রেস মিটে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিপিন্দ্র বর্মা, উপস্থিত আছেন মিডিয়া কনভেনার মিডিয়া যিনি আমাদের ইনচার্জ শ্রী সুনীল সরকার মহোদয়। আপনাদের এখানে আহ্বান করার মূল উদ্দেশ্য হলো যে আপনারা আমাদের রাজ্যে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী এক ঐতিহাসিক সিদ্ধান্তের ঘোষণা উনি করেছেন। আমাদের এই রাজ্যের পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘোষণা করেছেন। তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে মিজোরাম, গোয়া এবং তৎসঙ্গে এই ত্রিপুরায়ও পূর্ণ সাক্ষরতার মর্যাদায় ভূষিত হয়েছে। আমাদের সরকার যে বদ্ধপরিকর এবং এই পূর্ণ সাক্ষরতার জন্য 2022 সালের 1 আগস্ট থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম সেটা চালু হয়েছিল। এই কর্মসূচিতে 15 বছর বা তার চতুর্থ বয়সের অস্বাক্ষর নাগরিকদের মৌলিক সাক্ষরতা, সংখ্যাতত্ত্ব এবং জীবন দক্ষতা প্রদান করার লক্ষ্যে এই শক্তিশালী উদ্যোগ নেওয়া হয়েছিল, যার ফলে আমরা সেই ঐতিহাসিক যে আমাদের সাক্ষরতা, পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে। তার জন্য আবারও আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে সংকল্প, যে বিকশিত ভারত এবং তৎসঙ্গে বিকশিত ত্রিপুরা, সেই লক্ষ্যমাত্রাকে অর্জন রেখে আমাদের এই ত্রিপুরার উত্তর পূর্বাঞ্চলকেও যেভাবে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য আমি মুখ্যমন্ত্রীর পাশাপাশি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে এই বৃহৎ প্রয়াসে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন প্রায় 2000-এরও বেশি স্বেচ্ছাসেবী, ভলান্টিয়ার, টিচার, অসংখ্য অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও স্থানীয় সমস্ত প্রতিনিধি, ব্লক থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ সেটাতে অংশগ্রহণ করে আমাদের এই যে ঐতিহাসিক যে আমাদের সিদ্ধান্ত সেটাকে বাস্তবায়নের লক্ষ্যে যে কাজ করেছেন, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সর্বপরিসরে আমি আমাদের আপামর জনসাধারণ যারা এই রাজ্য সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে বাস্তবায়নের লক্ষ্যে যারা কাজ করেছেন, সহযোগিতা করেছেন, আমি তাদেরকেও, আপামর জনসাধারণকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য যে আমরা সবাই দেখেছি যে স্বাধীনতার পর থেকে এই উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করা, সেটার প্রয়াস, সেটা স্বাধীনতার পর থেকেই শুরুয়াত হয়েছে। এই 75 বছর ভারতবর্ষ স্বাধীন হয়েছে। দীর্ঘ সময় এই কংগ্রেসীরা দেশকে শাসন ক্ষমতায় ছিল, কিন্তু এই দেশের প্রধানমন্ত্রীরা উত্তর পূর্বাঞ্চলে জওহরলাল নেহেরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীরা এই দেশকে একটা অধিকাংশ সময় এই দেশকে শাসন করেছে।
কিন্তু এই উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করে রাখা হয়েছিল। যোগাযোগ ব্যবস্থাই হোক, শিক্ষার ক্ষেত্রেই হোক, সমস্ত ক্ষেত্রে, অর্থনৈতিক মান উন্নয়ন ক্ষেত্রেই হোক, সমস্ত ক্ষেত্রে এই উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষিত করা হয়েছিল। এবং এই উত্তর পূর্বাঞ্চলে প্রবাস করার জন্য তৎকালীন প্রধানমন্ত্রীরা আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে প্রবাস করেনি। আমরা দেখেছি মোদীজির নেতৃত্বে সরকার এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিগত 11 বছরে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে 70 বারের মতো আমাদের এই উত্তর পূর্বাঞ্চলে উনি প্রবাস করেছেন এবং এই উত্তর পূর্বাঞ্চলকে বিকশিত করার জন্য বিভিন্ন প্রয়াস, আর তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যকেও উনি আলাদাভাবে আমাদের এই রাজ্যকে উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থাই হোক, অর্থনৈতিক মান উন্নয়ন হোক, সমস্ত ক্ষেত্রে, কৃষির ক্ষেত্রেই হোক, সমস্ত ক্ষেত্রে এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যকেও একটা সমৃদ্ধশালী করার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 11 বছরে আমাদেরকে সহযোগিতা করে আসছেন। তৎসঙ্গে আমাদের এই রাজ্যের সরকার এই রাজ্যে দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবনতি করার, বিগত দিনের যারা এই সরকার পরিচালনা করেছেন তাদের শিক্ষা ব্যবস্থাকে এবং এডুকেশন পলিসি যেটা ছিল সেটাকে দুর্বল করে, কারণ ওই যারা নেতা নেত্রী ছিলেন তাদের ছেলে মেয়েদেরকে বাইরে পড়ানো, সরকারি স্কুলগুলিকে তারা একটা প্রহসনে পরিণত করেছিল। আমাদের সরকার প্রতিষ্ঠার পর একের পর এই যে শিক্ষার ক্ষেত্রে আমাদের সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবং ওনার টিম পরিচালনার ক্ষেত্রে এই শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন, এনসিইআরটি গাইডলাইন চালু করা কার্যক্রম আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে এই এনসিইআরটি আমাদের এই রাজ্যে লাগু হয়েছে। বিদ্যাজ্যোতি এবং পিএমশ্রী সেইগুলিকে উন্নত করা, সিবিএসই প্যাটার্নে আমাদেরকে শিক্ষা প্রদান করা এবং বিভিন্নভাবে আমাদের রাজ্যের এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে আমাদের সরকার বদ্ধপরিকর। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে আমাদের উচ্চ শিক্ষা পর্যন্ত আমাদের সরকার একনিষ্ঠভাবে সেই আমাদের রাজ্যকে প্রগতিশীল করার লক্ষ্যে, শিক্ষায় সমৃদ্ধশালী করার লক্ষ্যে আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে আমাদের রাজ্যে জনজাতিদের শিক্ষার ক্ষেত্রেও আমাদের সরকার অগ্রণী ভূমিকা পালন করেছে। একলব্য বিদ্যালয়, যেখানে আমাদের জনজাতি ছাত্রছাত্রীরা হোস্টেলে থেকে তারা যাতে সেখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার ব্যবস্থা আমাদের সরকার, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকার এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এই একলব্য মডেল স্কুল জনজাতি এলাকায় স্থাপন করে এই শিক্ষার, জনজাতির ছাত্রছাত্রীদের শিক্ষার মানকে উন্নত করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। ইতিমধ্যে আমাদের সরকার, আপনারা দেখেছেন গত বাজেট অধিবেশনে, সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনজাতি উচ্চ শিক্ষায় যারা শিক্ষিত হবে তাদের জন্য বিনা পয়সায় যে তাদেরকে উচ্চ শিক্ষার জন্য তাদের যে খরচাপাতি সেটা রাজ্য সরকার বহন করবে, সেরকম স্কিম সেখানে চালু করা হয়েছে। তো বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যারা পরীক্ষা দেবে উচ্চ শিক্ষার টিসিএস, টিপিএসসি এবং আইএস পরীক্ষার যারা পড়াশোনা করবে তাদেরকেও, জনজাতি ছাত্রছাত্রীদেরকে তাদেরকে সহায়তা করার জন্য রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে। আমাদের এই রাজ্যে আমাদের সরকারের নেতৃত্বে এই রাজ্যে কয়েকটি ইউনিভার্সিটি এখানে নির্মাণ করা এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবারই বলছেন এই রাজ্যকে এডুকেশন হাব নির্মাণ করা উনি প্রয়াস করছেন। আমরা যদি দেখি আমাদের রাজ্যে ফরেন্সিক ইউনিভার্সিটি, ধামাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি যেটা সাউথে হচ্ছে, আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা নর্থে গঠিত হচ্ছে। ইতিমধ্যে আমাদের রাজ্যে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি সেখানে চালু হয়েছে উদয়পুরে। আমাদের এই রাজ্যে ডেন্টাল কলেজ নির্মাণ হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে এবং আরো মেডিকেল কলেজের প্রস্তাব রয়েছে এই রাজ্যে। ধলাইতে, যেখানে আমাদের জনজাতি অংশের মানুষের বসবাস বেশি, সেখানেও একটি মেডিকেল কলেজ নির্মাণ করার জন্য সরকার ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছেন। এবং আমাদের এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা এবং আরো ডিগ্রি কলেজগুলিতে মান উন্নয়ন করা,
এবং ডিগ্রি কলেজ আরো বৃদ্ধি করা, সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। আমি আবারও আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এই যে আমাদের যে ঐতিহাসিক যে একটা সিদ্ধান্ত হয়েছে, ঐতিহাসিক যে আমাদের কার্যক্রম হয়েছে, আমাদের এই রাজ্য আমাদের পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে ঘোষণা করেছেন, আমি আবারও আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা যদি দেখি বিরোধী দল যারা রয়েছে তারা সব সময় সমালোচনায় মুখর থাকে এবং একটা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানায় এবং সমালোচনা করে। কিন্তু আমি তো বলবো যে তাদেরও উচিত যে এই রাজ্য সরকারের এবং এই রাজ্যবাসীকে ধন্যবাদ জানানো, কারণ একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, ঐতিহাসিক সাফল্য রাজ্য সরকারের, যেখানে আমাদের এই ত্রিপুরাকে পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তার জন্য বিরোধীদেরও প্রয়োজন যে তাদেরকে, আমাদের সরকারকে এবং এই রাজ্যের জনগণকে ধন্যবাদ জানানো। তো কাজেই আমি আবারও আপনাদের মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।